স্লিপটা কই দেখি। এই তো স্লিপ। বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর বেগুন, এত ফ্রেশ ফসল তৈরি করার পরেও মানে ঠিক মতো দাম পাচ্ছে না। তো বন্ধুরা দেখো এখানে কি সুন্দর এক ঝাড়ে কতটা বেগুন, ভালো ভালো দেখছো মল্লিকা। বেকারে এটা ভেবেই তো চাষীদের মনে কষ্ট বেশি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের লাগভাগ 2 কুইন্টাল বেগুন হয়ে গেছে প্রায়। তো মল্লিকা এখন সাজাচ্ছে খুব সুন্দর করে। এখানে 2 ব্যাগ আছে আর ওই সাইডে। মল্লিকা কোথায় যাচ্ছ তুমি? আমি এখন কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও আগে কাজটা করি। কোথায় কি ব্যাপার? সব দরজা টরজা বন্ধ করে, দরজা টরজা সব লক করে গেলাম। হ্যালো এভরিবডি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি, দেখতেই পাচ্ছ। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা চাষি পরিবার। তো আমার শ্বশুর আর আমার শাশুড়ি গিয়েছে আমাদের বাড়ির পাশে একটা জমি আছে, সেখানে বেগুন তুলতে গেছে। তো ভাবলাম, আমরা বাড়ি এসেছি কালকে, তো ভাবলাম আমরাও একটু যাই, একটু হেল্প করি, তোমাদেরকেও দেখাই আমাদের চাষের জমিটা। সেই কারণে আমরা এখন বার হয়েছি মাঠে। তো এখন মোটামুটি ওই 4টে নাগাদ বাজে। তো চলো মাঠে গিয়ে দেখি কি করছে সবাই। তো মল্লিকা কি ব্যাপার, তুমি যাচ্ছ এখন বেগুনের ভুঁইটা? তো চলো। আমরা এতদিন আম্বালাতে ছিলাম, তোমরা ভাবছো আমাদের ক্ষেত নেই, আমরা পিওর চাষি বাঙালি পরিবার। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাস আমাদের বাড়ির কাছেই মাঠ, আর মাঠের মধ্যে যাচ্ছি। বেগুন চাষ করেছে আমার বাবা। তো চলো দেখি কি রকম ধরনের, বলছে খুব বেগুন চাষ হয়েছে, খুব বেগুন ফলন হয়েছে। তো কি রকমের ফলন হয়েছে দেখার জন্য ডাইরেক্টলি আমরা যাচ্ছি, একেবারে ডাইরেক্ট ভিজিট করতে জমিতে। আমার শ্বশুর মশাই কিন্তু একজন বড় চাষি, ঠিক আছে? আর আমাদের অনেক ক্ষেত জমিন আছে। তো সেখানে আমার শ্বশুর বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয় আমাদের। তো তোমাদের সঙ্গে আশা করি সব কিছুই শেয়ার করব। আমাদের ব্লগিং ভিডিও কন্টিনিউ তোমরা দেখতে থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের তো বাড়ি এসে সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা সবাই গ্রাম দেখতে ভালোবাসো। এইখান দেখো। তোমরা আমার বন্ধুরা সবাই গ্রাম দেখতে ভালোবাসো, সেই কারণে আমরা গ্রামের ভিডিও বেশি বেশি করে বানাবো। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মাঠে। তো যেখানে যাচ্ছি সেটা আমাদের জমি এবং বেগুনের ভুঁইটাও আমাদের। তো চলো দেখাচ্ছি বেগুন কি রকমের ফলন দিয়েছে। এর আগে আমাদের এই চষা জমিটা দেখছো, এখানে শশা ছিল। তো এখন শশা নেই, পরে আবার নতুন করে হবে। আর কিছু কিছু লাগিয়েছে, সেগুলো এখন আপাতত হচ্ছে। এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর ঢাকাই গাছ, এখানে সব ঢাকা লাগানো আছে। হ্যাঁ, তো দেখি আমার আব্বা আর মা ওখানে বেগুন তুলছে। চলো দেখি কেমন বেগুন হয়েছে। এই তো বন্ধুরা অলরেডি আমরা আসার আগে অনেক বেগুন তুলে রেখেছে। বা এত সুন্দর বেগুন, মনে হচ্ছে সোনা তো মল্লিকা এগুলি। তাই তো দেখছি, অলরেডি অনেক বেগুনই তুলে ফেলেছে। দেখো আমাদের বেগুনের সাইজ দেখো, এটা সবুজ বেগুন, কালো বেগুন এখানে খুব কম চাষ হয়, সব এখানে সাদা বেগুনই চাষ হয়। তো দেখো বন্ধুরা চলো গাছে যাই, আমরা বেগুন গাছে দেখি কেমন ফলন হয়েছে বর্তমানে। এখন মানে এই টাইমে বর্তমানে সিজনটা শেষ হতে চলেছে, এখন দেখা যাবে খুব অল্পই। তো দেখি আমরা চেষ্টা করি। তো এই তো দেখো একটা গাছে কমসে কম একটা বেগুন, দুটো বেগুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই তো পুরো এরিয়া এখন বেগুন লাগানো আছে।
টোটালি মনে হয় 1 বিঘে হবে এবং সাইডে সাইডে গ্যামা লাগানো আছে, সাইডে সাইডে ভুট্টু লাগানো আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাঁটা লাগছে না আপনার? কাঁটা নেই? দেখেছো বন্ধুরা কি এই তো আব্বা দেখার এখানে এইখানে, হ্যাঁ ওই দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর বেগুন গাছের ঝাড় থেকে বেগুন পাওয়া যাচ্ছে। বেগুন এমনি পাওয়া যায় না, অনেক কষ্ট, মেহনত, তেল, স্প্রে, সার, শ্রম দান করার পরে, এত মেহনত করার পরে মাত্র 5 টাকা কেজি, মানে যে শ্রম দেয় সেই শ্রমের পারিশ্রমিক হয় না আর কি। তো কি করতে হবে, চাষি, আমরা চাষি মানুষ, চাষ করে খেতে হবে। তো বন্ধুরা দেখো এখানে এই এক ঝাড়ে কত সুন্দর বেগুন, 8-10টা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেগুন। কি সুন্দর সবুজ হারা ভরা বেগুনের কালার দেখতে পাচ্ছ, সবুজ বেগুন, মনে হচ্ছে সোনা ফলছে এখানে। ওয়াও কি সুন্দর বেগুনটা। কিন্তু সোনা ফলেও চাষিদের খুবই হাল খারাপ, কেননা এর আগে অন্যান্য ভিডিওতে দেখেছিলে, এর আগে ফুলকপি হয়েছিল। দেখি মা, এই তো দেখো বন্ধুরা কি সুন্দর বেগুন তুলেছে। আমি বললাম আধ ঘন্টা পরে আসছি, আধ ঘন্টার মধ্যে প্রায় লাখ ভাগ 50 কেজি তোলা হয়ে গেছে। দেখেছো বন্ধুরা কি সুন্দর সুন্দর বেগুন। তোমার কেমন লাগছে তোমার বেগুন তুলতে? ভালো লাগছে তো নাকি? আচ্ছা, দাম নেই, ভালো লাগতো, যদি দাম হতো তাহলে সবার তুলতে ভালো লাগতো। এর আগে চাষিরা ফুলকপি রাগ করে কষ্টে পুরো মাঠকে মাঠ মানে কি খতম করে ফেলেছে, মানে কেটে ফেলে দিয়েছে দাম নেই বলে। কিন্তু তোমরা তো এর আগে দেখলে যে আমরা হরিয়ানাতে ফুলকপি কিনেছিলাম 60 টাকা কিলো। এবার এখানে না 60 টাকা তো 60 পয়সা, মানে একটা ফুলকপিতে 60 পয়সাও দাম নয় কি। তো শেষ হয়ে গেল নাকি? তো অলরেডি আধা ঘন্টার মধ্যে 60 কেজি মতো তোলা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো চলো, তো বন্ধুরা এত সুন্দর সুন্দর বেগুন দেখে মনে হচ্ছে না যে আমি 50 টাকা করে কেজি হলেও এতে আমার নুকসান আর কি। তো এত শ্রমদান, এত মানে এখানে খরচ খরচা করার পরে যে দাম পাওয়া যায় সে দামে কিছুই হয় না, খাটনির মূল্য হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোটা ভুঁইটা, একবার দেখো তোমরা এরিয়াটা বেগুনের, ওইখান থেকে শুরু করে একেবারে ওইখান থেকে শুরু করে এই আর কি এইখান পর্যন্ত। তো দেখছো বন্ধুরা মল্লিকা এখন বেগুন তুলছে। মল্লিকা তুমি বেগুন মাত্র 2টো পেলে, তো তোমাকে যদি কেউ এখানে কাজ করতে বলে তো তুমি তো মানে মালিক যে সে ঘাটায় যাবে 1 ঘন্টায় 2 বেগুন। কেন ঘাটায় যাবে কেন? আচ্ছা খুঁজছো, দেখো এই আছে কি বলে কাঁটা, এই দেখো। আচ্ছা পেয়ে গেছো। তো বন্ধুরা দেখো বেগুন গাছগুলো এত হেলদি হয়েছে। এখানে আমার শ্বশুর মশাই এখানে না একটা এলিং করে দিয়েছে। কি ক কেজি পর্যন্ত টার্গেট আছে তোমার? 2 কুইন্টাল। তো এক সাইড মানে এই ভুঁয়ের এই সাইড পর্যন্ত মানে কমসে কম কষারি হলো 4টে 5টা, মানে পুরো বাকি আছে এই পুরো। আচ্ছা তাহলে তো দেখা যাক 2 কুইন্টাল হয় কিনা। এই দেখো আমি দেখো কত সুন্দর সুন্দর তুলেছি। আচ্ছা তো বন্ধুরা মল্লিকা অনেকক্ষণ পর একটা পেয়েছে বেগুন মনে হচ্ছে। এত বেগুন তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি, তো আমাদের খুব শখ ছিল দীর্ঘ অনেক বছর থেকে যে বেগুন মানে মল্লিকা ভাবছে, মানে শখ মানে মল্লিকা শখ না, আমার সবজি বেগুন বলো ঝাল বলো সবজি তুলতে ভীষণ ভালো লাগে। সেই হিসেবে আমি মানে তোমাদেরকে এর আগে বলেছিলাম যে বাড়ি যাওয়ার পরে আমরা সব ব্লগ ভিডিও মাঠে বানাবো, সেই কারণে আজকে প্রথম চলে এসেছি
বেগুনের ভুঁয়ে। তো দেখতেই পাচ্ছ আমার শ্বশুর মশাই বলছে যে আজকে টার্গেট আছে 2 কুইন্টাল বেগুন তুলবে, দেখা যাক কি হয়। অলরেডি আধা ঘন্টার মধ্যে 70 কেজি তোলা হয়ে গেছে। দেখো কি সুন্দর সুন্দর বেগুন তুলছে, দাম নেই, মাত্র 6 টাকা কেজি। হ্যাঁ বলো। কি ব্যাপার মল্লিকা, বেগুন তুলতে তুলতে কি হারিয়ে গেছো নাকি? না না, টায়ার্ড হয়নি, বেগুন তুলতে ভালোই লাগছে। বেগুন তুলতে তুলতে আমি একটা কথা ভাবছিলাম যে এবছরে চাষিদের এত খারাপ হাল, মানে কি বলবো। আমি এর আগে ফোনে দেখছিলাম চাষিদের খুব খারাপ হাল। তো চাষিরা এত কষ্ট করে, এত ভালো, দেখো এত ফ্রেশ ফসল তৈরি করার পরেও মানে ঠিক মতো দাম পাচ্ছে না। এটা ভেবে আমার খারাপ লাগছে। তো বন্ধুরা দেখো এখানে কি সুন্দর এক ঝাড়ে কতটা বেগুন, ভালো ভালো দেখছো মল্লিকা, কত ফ্রেশ লাগছে দেখো। ফ্রেশ ফ্রেশ বেগুন। বেশ বারবার একটা কথা বলছি, এত সুন্দর বেগুন দাম নেই একেবারে। তো এত পারিশ্রমিক, এত শ্রম সব বেকার। এটা ভেবেই তো চাষিদের মনে কষ্ট বেশি হয় আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের লাগভাগ 2 কুইন্টাল বেগুন হয়ে গেছে প্রায়। তো মল্লিকা এখন সাজাচ্ছে খুব সুন্দর করে। এখানে 2 ব্যাগ আছে আর ওই সাইড এখনো 2 ব্যাগ আছে। তো এখন তুলছে, এখনো সম্পূর্ণটা শেষ হয়নি। হ্যাঁ এখন তুলছে। তো হবে। তোমরা কমেন্ট করে জানাও যে এই 2 ব্যাগে কত কেজি হতে পারে, আইডিয়া করো। তো আব্বা বলেছিল যে 2 কুইন্টাল হবে। তো এখন বর্তমানে তুলছে এবং এখানে আছে আর কি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমরা সম্পূর্ণ আমাদের যতটা ক্ষেত আছে, আখ ক্ষেত, সরষে ক্ষেত, কলা বাগান, পটল ক্ষেত, বেগুন ক্ষেত, সবকিছু এক এক করে ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্টে জানাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বেগুন মোটামুটি তোলা হয়েছে। তো আমার মেয়ে এখন বেগুন নিয়ে খেলা করছে। বিদেশ থেকে বলতে যখন আমরা আম্বালাতে ছিলাম তখন প্রায়ই বলতাম যে বাড়ি গিয়ে আমরা আমাদের মাঠে যাব, তোমাদেরকে দেখাবো। তো ভালো লাগলো, কালকে বাড়ি এসেছি, আজকে আসলাম বেগুনের ভুঁয়ে। তো খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ কত বেগুন হয়েছে। আজকে মোটামুটি 2 কুইন্টাল বেগুন হবে। এর আগেও অনেক হয়েছিল, কিন্তু এখন তো সবজির খুব একটা দাম নেই, সেই কারণে মনটা একটু খারাপ হচ্ছে। মানে বেগুন দেখে মনে হচ্ছে 100 টাকা যদি কিলো হয় তবুও কম পড়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো পুরো মোটামুটি পুরো এরিয়া তুলেছি। তো বন্ধুরা ফাইনালি আমরা 2 কুইন্টাল বেগুন তুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছ পিছনে সব আমাদের ব্যাগ সাঁটিয়ে ভর্তি আর কি। স্লিপটা কই দেখি, এই তো স্লিপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে বেগুন নিয়ে গিয়েছিল, এখন বেগুনের দাম ঠিকঠাকই আছে, 10 টাকা কেজি, 234 কেজি হয়েছিল মোটামুটি। তো স্লিপটা দেখতে পাচ্ছ আজকের ডেটে। তো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এখনকার মতো টাটা বাই বাই, বাই বাই করো, টাটা বাই বাই করো।